ক্যালকুলাস বা কলনবিদ্যার সমস্ত চ্যাপ্টারের এমসিকিউগুলিকে আমরা কয়েকটি সেটে ভাগ করে নিয়ে আলোচনা করছি। আর এই ভিডিওটি হলো সেট 3। কোয়েশ্চেন নাম্বার 1, এফ এক্স ইকুয়ালস টু এই অপেক্ষকটি এক্স ইকুয়ালস টু পাই বিন্দুতে সন্তত হলে কে এর মান হবে এই অপশনগুলির মধ্যে কোনটি? আমরা জানি একটি অপেক্ষক এফ এক্স এক্স ইকুয়ালস টু পাই বিন্দুতে সন্তত হলে তার লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু এফ অফ পাই হতে হবে। এখানে লেফট হ্যান্ড লিমিট মানে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু পাই নেগেটিভ এফ এক্স, আর রাইট হ্যান্ড লিমিট হলো লিমিট এক্স টেন্স টু পাই পজিটিভ এফ এক্স। আর এফ অফ পাই অর্থাৎ পাই রয়েছে ওপরের ডেফিনেশনটিতে, তাই এফ অফ পাই হবে কে পাই প্লাস 1। এখানে লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে লিমিট এক্স টেন্স টু পাই নেগেটিভ। এবার এক্স টেন্স টু পাই নেগেটিভ তার অর্থ হলো এক্স লেস দেন পাই, আর যেহেতু এক্স লেস দেন পাই তাই আমরা ওপরের ডেফিনেশনটাকে ফলো করব, আর আমাদের ফাংশন হবে কে এক্স প্লাস 1 ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু পাই পজিটিভ। যেহেতু এক্স টেন্স টু পাই পজিটিভ তাই অবশ্যই এক্স গ্রেটার দেন পাই, আর এক্স গ্রেটার দেন পাই রয়েছে নিচের ডেফিনেশনটিতে, তাই এখানে ফাংশন হবে কস এক্স ইকুয়ালস টু রয়েছে কে পাই প্লাস 1। এবার যদি লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে ভ্যালু বসিয়ে দিই পাই, আমরা পাবো কে পাই প্লাস 1 ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিটে পাই বসিয়ে দিলে আমরা পাবো কস পাই ইকুয়ালস টু কে পাই প্লাস 1। এখানে প্রথম পদ আর তৃতীয় পদ হুবহু সেম, তাই আমরা এটাকে একবারই লিখব, অর্থাৎ কে পাই প্লাস 1 একবারই লিখব ইকুয়ালস টু কস পাই যা হলো -1। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কে পাই ইকুয়ালস টু -2, অর্থাৎ কে এর মান হবে -2 বাই পাই, আর তাই কারেক্ট আনসার হলো অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 2, যদি এফ এক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 থেকে সাইন এক্স কস ইনভার্স টি ডিটি প্লাস 0 থেকে কস এক্স সাইন ইনভার্স টি ডিটি হয়, যেখানে এক্স 0 থেকে পাই বাই 2 মধ্যে রয়েছে, তবে সেক্ষেত্রে এফ অফ পাই বাই 4 অর্থাৎ এক্সের জায়গায় পাই বাই 4 বসিয়ে দিলে তার মান এই অপশনগুলির মধ্যে কোনটি হবে? এখানে এফ অফ এক্স দেওয়া আছে, কিন্তু আমাদের দরকার এফ অফ পাই বাই 4, তাই এক্সের জায়গায় আমরা বসিয়ে দেবো পাই বাই 4, আর তাই এক্সের জায়গায় পাই বাই 4 বসিয়ে দিলে আমরা পাবো এফ অফ পাই বাই 4 ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 থেকে এক্সের জায়গায় যদি আমি এখানে পাই বাই 4 বসিয়ে দিই, সাইন পাই বাই 4 হলো 1/√2, তাই 0 থেকে 1/√2 কস ইনভার্স টি ডিটি প্লাস একই রকমভাবে এখানেও যদি এক্সের জায়গায় পাই বাই 4 বসিয়ে দিই, কস পাই বাই 4 এর মানও 1/√2, তাই ইন্টিগ্রেশন 0 থেকে 1/√2 সাইন ইনভার্স টি ডিটি। এবার যেহেতু দুটি ইন্টিগ্রেশনই সেম লিমিটে রয়েছে, মানে 0 থেকে 1/2-তে রয়েছে, তাই ইন্টিগ্রেশন দুটো একসাথে মার্জ করে দিলে আমরা পাবো 0 থেকে 1/√2 কস ইনভার্স টি প্লাস সাইন ইনভার্স টি ডিটি। আবার আমরা জানি ইনভার্স ট্রিগোনোমেট্রির একটা ফর্মুলা রয়েছে, কজ ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স এর মান অলওয়েজ হয় পাই বাই 2, তাই আমরা কজ ইনভার্স টি প্লাস সাইন ইনভার্স টির জায়গায় বসাতে পারি 0 থেকে 1/√2 পাই বাই 2 ডিটি। এবার পাই বাই 2 যেহেতু কনস্ট্যান্ট, তাই পাই বাই 2 ইন্টিগ্রেশনের বাইরে চলে গেল, আর থাকলো ইন্টিগ্রেশন ডিটি। আবার ইন্টিগ্রেশন ডিটি হলো টি, আর এখানে লিমিট রয়েছে 0 থেকে 1/√2। এখানে যদি লিমিটটা আমরা বসিয়ে দিই তাহলে আমরা পাবো পাই বাই 2 ইন্টু টি এর জায়গা 1/√2, তারপরে -0, যা হবে পাই বাই 2√2, আর তাই কারেক্ট আনসার হলো অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 3, এফ অফ এক্স ইকুয়ালস টু লগ এক্স, যেখানে প্রথম লগের বেস রয়েছে এক্স, এটা হলে এফ ড্যাশড ই এর মান কত? এখানে দেখো দ্বিতীয় লগের বেস দেওয়া নেই, আর কোনো লগের যদি বেস দেওয়া না থাকে তবে ম্যাথসে আমরা সেটাকে নর্মাল লগ ধরি, অর্থাৎ এর বেস হয়ে যায় ই। আবার আমরা যেমন জানি যে ডিডি এক্স অফ লগ এক্স মানে লগ এক্সের ডেরিভেটিভ হয় 1/x, সেটা সত্য কেবলমাত্র যদি লগ এর বেস ই থাকে, অন্যথায় কিন্তু আমরা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি না। তাই এখানে এই ফর্মুলাটি যদি আমাদের ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই এই যে প্রথম লগটার বেস আছে এক্স, সেটাকে কিন্তু আমার ইতে নিয়ে আসতে হবে।
আর তাই আমরা ফাংশনটিকে লিখতে পারি এফ অফ এক্স ইকুয়ালস টু লগ অফ, এটাকে আমি বেস ই করে দিলাম, অফ লগ এক্স বেস ই ইন্টু আমরা লিখতে পারি লগ অফ ই বেস এক্স। এখানে কোন ফর্মুলা ব্যবহার করলাম? আমরা জানি লগ অফ এ বেস বি যদি থাকে তাকে আমরা লিখতে পারি লগ অফ এ বেস আমাদের ইচ্ছে মতো যে কোনো একটা সংখ্যা সি ইন্টু একে অ্যাডজাস্ট করার জন্য লগ অফ সি বেস বি। ঠিক এই ফর্মুলাটি ব্যবহার করে আমরা এখানে একটা ই আর এখানে একটা ই অ্যাড করলাম। তাহলে আমরা পেলাম এফ এক্স ইকুয়ালস টু লগ অফ লগ এক্স, যেখানে দুটো লগেরই বেস এখানে ই, বাই লগ অফ এক্স বেস ই। কারণ আমরা জানি লগ অফ বি বেস এ যদি থাকে তাকে আমরা লিখতে পারি 1 বাই লগ অফ এ বেস বি। আর তাই এখানে লগ অফ ই বেস এক্স ছিল, তাকে আমরা লিখেছি 1 বাই লগ অফ এক্স বেস ই। এবার যদি আমরা এফ এক্সকে এক্সের সাপেক্ষে অবকলন করে দিই তাহলে আমরা পাবো এফ ড্যাশড এক্স ইকুয়ালস টু, এখানে ইউ বাই ভি এর ফর্মুলা ইউজ করলে আমরা পাবো নিচে ভি স্কোয়ার অর্থাৎ লগ এক্স বেস ই হোল স্কোয়ার, ওপরে থাকবে প্রথমে ভি অর্থাৎ লগ এক্স বেস ই ইন্টু ওপরেরটার ডেরিভেটিভ। এবার লগ অফ লগ এক্সের ডেরিভেটিভ আমরা জানি 1 বাই লগ এক্স ইন্টু আবার লগ এক্সের ডেরিভেটিভ হলো 1 বাই এক্স মাইনাস, এবার ওপরেরটা রেস্টে থাকবে অর্থাৎ লগ অফ লগ এক্স ইন্টু নিচেরটার ডেরিভেটিভ, নিচে ছিল লগ এক্স যার ডেরিভেটিভ আমরা জানি 1 বাই এক্স। অর্থাৎ এটাকে সিম্পলিফাই করলে আমরা লগ এক্স কেটে দিতে পারি আর আমরা লিখব 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স ইন্টু লগ অফ লগ এক্স বাই লগ এক্স হোল স্কোয়ার। এবার আমাদের কাছে এফ ড্যাশড ই বের করতে বলা হয়েছে, তাই আমরা এফ ড্যাশড ই অর্থাৎ এক্সের জায়গায় ই বসিয়ে দেব আর আমরা পাবো 1 বাই ই মাইনাস 1 বাই ই লগ অফ, দেখো এখানে লগ এক্স অর্থাৎ লগ ই আর আমরা জানি লগ ইর মান হয় 1, তাই লগ অফ 1 বাই লগ ই বেস ই যার মান 1 স্কোয়ার। এখানে আমরা যে সূত্রটি ব্যবহার করলাম তা হলো লগ অফ ই বেস ই ইকুয়ালস টু 1 হয়। আবার আমরা জানি লগ অফ 1 এর মান হয় 0, আর তাই লগ অফ 1 এর জায়গায় যদি আমরা 0 বসিয়ে দিই তাহলে আমরা পাবো 1 বাই ই, আর তাই এফ ড্যাশড ই এর মান হবে অপশন সি 1 বাই ই। কোয়েশ্চেন নাম্বার 4, এফ এক্স অপেক্ষকটির এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে একটি স্থানীয় সর্বোচ্চ মান অর্থাৎ লোকাল ম্যাক্সিমা রয়েছে এবং এক্স ইকুয়ালস টু বি বিন্দুতে স্থানীয় সর্বনিম্ন মান অর্থাৎ এক্স ইকুয়ালস টু বি বিন্দুতে লোকাল মিনিমা রয়েছে। তাহলে এই নিচের অপশনগুলির মধ্যে কোনটি সত্য? এখানে একটি লেখচিত্র এঁকে আমরা এই উত্তরটিকে বের করার চেষ্টা করব। যেমন ধরো এখানে আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ রয়েছে, আর একটি অপেক্ষক এফ এক্স আমি নিয়ে নিচ্ছি। এবার এই অপেক্ষকটি যদি এফ এক্স হয় তাহলে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এই বিন্দুটিতে অর্থাৎ এটা যদি এক্স ইকুয়ালস টু ধরে নাও এ হয় তবে এই বিন্দুটিতে এফ এক্সটির একটি লোকাল ম্যাক্সিমা রয়েছে, কারণ এর নেইবারহুডে এফ এক্সের মান সর্বোচ্চ হবে এক্স ইকুয়ালস টু এতে। আবার একই রকমভাবে এই বিন্দুটি যদি বি হয়, এক্স ইকুয়ালস টু বি হয়, তবে সেক্ষেত্রে এক্স ইকুয়ালস টু বিতে আমাদের একটি লোকাল মিনিমা রয়েছে, তার কারণ এর নেইবারহুডের মধ্যে এক্স ইকুয়ালস টু বিতে এই অপেক্ষকটির মান সব থেকে কম, আর তাই এক্স ইকুয়ালস টু এতে এটা হচ্ছে আমাদের লোকাল ম্যাক্সিমা, আর এক্স ইকুয়ালস টু বিতে এটা পেলাম আমরা লোকাল মিনিমা। কিন্তু লক্ষ্য করো এখানে এক্স ইকুয়ালস টু এতে অপেক্ষকটির মান হবে একটি ঋণাত্মক সংখ্যা, তার কারণ এখানে এই বিন্দুটি এক্স অক্ষের নিচে রয়েছে, আর তাই এফ অফ এ অবশ্যই একটি ঋণাত্মক সংখ্যা হবে। আবার একই রকমভাবে লোকাল মিনিমা যেখানে রয়েছে অর্থাৎ এক্স ইকুয়ালস টু বিতে, সেখানে অপেক্ষকটি এক্স অক্ষের উপরে অবস্থিত, তাই অবশ্যই এক্ষেত্রে এফ অফ বি এর মান ধনাত্মক হবে।
আর তাই লোকাল ম্যাক্সিমা পাওয়া সত্ত্বেও এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে এফএক্সের মান কম হলো, আবার লোকাল মিনিমা পাওয়া সত্ত্বেও এক্স ইকুয়ালস টু বি বিন্দুতে এফএক্সের মান বেশি হলো। আর তাই তাদের মান অবশ্যই সমান হবে না। লোকাল ম্যাক্সিমাতে মান বেশি হবে তারও কোনো কারণ নেই। একই রকমভাবে লোকাল ম্যাক্সিমাতে যে মান কম হবে তারও কোনো গ্যারান্টি নেই। অর্থাৎ এক্ষেত্রে লোকাল ম্যাক্সিমাতে মান কম হতে পারে, আবার কোনো কোনো উদাহরণের ক্ষেত্রে লোকাল মিনিমাতেও মান কম হতে পারে। আর তাই এটা নির্ণয় করা সম্ভব নয় যে এফ অফ এ এবং এফ অফ বি এর মধ্যে কোনটি ছোট এবং কোনটি বড়। আর তাই এর কারেক্ট আনসার হবে অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 5, লিমিট এক্স টেন্স টু 0 লগ অফ 3 প্লাস এক্স মাইনাস লগ অফ 3 মাইনাস এক্স বাই এক্স এর মান এই অপশনগুলির মধ্যে কোনটি হবে? আমরা জানি লিমিট এক্স টেন্স টু 0 লগ অফ 1 প্লাস কে এক্স বাই কে এক্স, এই লিমিটটির মান হয় 1। কিন্তু এই ফর্মুলাটি ব্যবহার করতে হলে আমাদের এখানে 1 এর প্রয়োজন, কিন্তু আমাদের যেই প্রশ্নটি দেওয়া হয়েছে সেখানে এই জায়গায় রয়েছে 3। তাই সবার প্রথমে আমরা এই 3টিকে 1-এ পরিণত করার চেষ্টা করব। আর তাই আমরা লিখব লিমিট এক্স টেন্স টু 0, এখানে লগ এ মাইনাস লগ বি আকার রয়েছে, যাকে আমরা লিখতে পারি লগ অফ এ বাই বি, নিচে রয়েছে এক্স, অর্থাৎ আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু 0 ওপরে লগ অফ, ওপর নিয়ে যদি আমরা 3 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পাবো 1 প্লাস এক্স বাই 3 বাই 1 মাইনাস এক্স বাই 3 বাই এক্স। এখানে 3 দিয়ে আমরা ভাগ করলাম, তার কারণ এই পজিশনটিতে আমাদের 3 এর জায়গায় 1 এর প্রয়োজন। এবার আবার লগ অফ এ বাই বি আকার রয়েছে, তাই এটাকে আবার আমরা লিখতে পারি লগ এ, অর্থাৎ লগ অফ ওপরেরটা 1 প্লাস এক্স বাই 3 মাইনাস লগ বি, অর্থাৎ লগ অফ নিচেরটা 1 মাইনাস এক্স বাই 3 বাই এক্স। এবার এই দুটোকে যদি দুটো আলাদা লিমিটে ভাগ করে দিই আমি, তাহলে পাবো এক্স টেন্স টু 0 লগ অফ 1 প্লাস এক্স বাই 3 বাই এক্স। এবার দেখো এই ফর্মুলাটি তখনই অ্যাপ্লিকেবল হয় যখন ওপরে কে এক্স থাকলে নিচেও কে এক্স থাকে। এবার যেহেতু ওপরে এক্স বাই 3 আছে তাই নিচেও আমরা এক্স বাই 3 বানাবো, আর যেহেতু নিচে 1/3 দিয়ে দিলাম সেটাকে ব্যালেন্স করার জন্য একটা 1/3 দিয়ে গুণ করতে হবে। আবার একই রকমভাবে মাইনাস লিমিট এক্স টেন্স টু 0, ওপরে থাকছে লগ অফ 1 মাইনাস এক্স বাই 3 বাই, এখানেও একই রকমভাবে যেহেতু মাইনাস এক্স বাই 3 আছে আমাদের নিচেও একটা মাইনাস এক্স বাই 3 প্রয়োজন, তাই নিচে যদি আমি মাইনাস এক্স বাই 3 দিয়ে দিই তাহলে এখানে সেটাকে ব্যালেন্স করার জন্য আমাদের ইন্টু করতে হবে মাইনাস 1/3 দিয়ে। আর তাই আমরা এর মান পেয়ে যাব। আমরা জানি এই লিমিটটি হয় 1, তাই 1 ইন্টু 1/3 মাইনাস আবার 1 ইন্টু রয়েছে মাইনাস 1/3, যা হলো 1/3 প্লাস 1/3 অর্থাৎ 2/3। আর তাই এর কারেক্ট আনসার হবে অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 6, ইন্টিগ্রেশন রুট ওভার cos x মাইনাস cos কিউব x বাই 1 মাইনাস cos কিউব x dx। এক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশনের ভেতরে যে সমাকলনটি রয়েছে তার ওপর থেকে cos x কমন নিয়ে নিতে পারি, আর আমরা পাবো 1 মাইনাস cos স্কোয়ার x, আর নিচে রয়েছে 1 মাইনাস cos কিউব x dx। এবার 1 মাইনাস cos স্কোয়ার x হয় sin স্কোয়ার x, তাই সেটা রুটের বাইরে বেরিয়ে যাবে, আর আমরা পাবো ওপরে থাকবে রুট ওভার cos x ইন্টু sin x, আর নিচে রয়েছে রুট ওভার 1 মাইনাস cos কিউব x। এবার cos কিউব xকে আমরা লিখতে পারি cos টু দি পাওয়ার 3/2x হোল স্কোয়ার ইন্টু dx। এবার যদি আমরা cos টু দি পাওয়ার 3/2x কে সাবস্টিটিউট করে দিই অন্য একটি ভেরিয়েবল t দিয়ে, তাহলে উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করলে আমরা পাবো 3/2 cos টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 অর্থাৎ 1/2x ইন্টু cos x এর ডেরিভেটিভ যা হলো মাইনাস sin x dx ইকুয়ালস টু dt। আর তাই আমরা লিখতে পারি cos টু দি পাওয়ার হাফ x যা হলো রুট ওভার cos x ইন্টু sin x dx ইকুয়ালস টু,
এই -3/2 ডান দিকে নিয়ে গেলে আমরা পাবো -2/3 ডিটি। এবার এই সাবস্টিটিউশনটিকে যদি আমরা ইন্টিগ্রেশনটিতে ব্যবহার করি তাহলে আমরা পাবো ইন্টিগ্রেশন, ওপরে যে রয়েছে √cos x ইন্টু sin x dx, এই পুরোটার মান হচ্ছে -2/3 ডিটি। তাহলে আমরা পাবো -2/3 ডিটি, আর নিচে হবে √1 cos ⁻³ 3/2 x কে টি ধরা হয়েছিল, তাই টি স্কোয়ার, আর -2/3 একটি কনস্ট্যান্ট, তাই -2/3 কে বাইরে বের করে দিচ্ছি, আর আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন ডিটি বাই √1 টি স্কোয়ার। আবার ইন্টিগ্রেশন dx বাই √1 x স্কোয়ারের দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস সি, আরেকটি হচ্ছে -cos ইনভার্স এক্স প্লাস সি। এবার দেখো আমরা যদি সাইন ইনভার্স এক্সের ফর্মুলাটা ইউজ করি তাহলে এখানে সামনে মাইনাস থেকে যাবে, কিন্তু এই চারটা অপশনের মধ্যে কোনোটিতেই সামনে মাইনাস নেই, তাই অবশ্যই আমরা নিচের cos ইনভার্স এক্সের ফর্মুলাটা ব্যবহার করব, আর তাই আমরা পাবো ইকুয়ালস টু -2/3, এর জায়গায় আমরা লিখতে পারি -cos ইনভার্স টি প্লাস সি। এবার মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 2/3 cos ইনভার্স, আমরা টি কাকে ধরেছিলাম, আমরা টি ধরেছিলাম cos ⁻³ 3/2 x কে, তাই টি এর মান বসিয়ে দিলে cos ⁻³ 3/2 x প্লাস সি, আর তাই কারেক্ট আনসার হবে অপশন ডি। Question number 7, y equals to e⁻x plus e⁻x plus e⁻x plus এভাবেই ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, অর্থাৎ অসীম সংখ্যক e⁻x এখানে রয়েছে। তবে এই অপেক্ষকটির ডেরিভেটিভ অর্থাৎ dy dx এর মান নিচের অপশনগুলির মধ্যে কোনটি হবে? এখানে প্রথমেই যদি আমরা উভয় পক্ষে লগ নিয়ে নিই তাহলে আমরা পাবো log y equals to log of e⁻x plus e⁻x plus e⁻x plus up to infinity, আর আমরা জানি log of e⁻ কোনো যদি অপেক্ষক f of x হয় আর তার বেস হয় e, তাহলে অবশ্যই এর মান হবে ওই পাওয়ার অর্থাৎ fx। এখানে যদি আমরা এই গোটা রাশিটিকে f of x মনে করি তাহলে এখানে log of e⁻fx আছে, তবে এই ফর্মুলাটি ব্যবহার করলে অবশ্যই আমরা লিখতে পারবো এর মান হবে এই পুরো ওপরের পাওয়ারটি অর্থাৎ fx, যার মান হলো x প্লাস e⁻x প্লাস e⁻x প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি। এবার দেখো এখানে y এর মানে কতগুলো e⁻x ছিল, অবশ্যই অসীম সংখ্যক e⁻x ছিল। আবার এখানেও কতগুলি e⁻x আছে, অবশ্যই অসীম সংখ্যক e⁻x আছে, তাই আমরা এই রাশিটির জায়গায় লিখে দিতে পারি y, আর তাই আমরা পেলাম log y ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই। এবার যদি আমরা একে x এর সাপেক্ষে অবকলন করে দিই আমরা পাবো log y এর অবকলন হয় 1/y dy dx ইকুয়ালস টু x এর অবকলন 1 প্লাস y এর ডেরিভেটিভ হবে dy dx। এবার dy dx দুটোকে একদিকে নিয়ে এসে যদি আমি কমন নিই তাহলে পাবো 1/y মাইনাস 1 ইকুয়ালস টু 1, অর্থাৎ dy dx ইন্টু 1 মাইনাস y বাই y ইকুয়ালস টু 1, আর যার থেকে আমরা পাবো dy dx এর মান হবে y বাই 1 মাইনাস y, আর তাই কারেক্ট আনসার হবে অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 8, ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 সমীকরণ থেকে a b ও c অপনয়ন করলে যে অবকল সমীকরণ পাওয়া যায় তার ক্রম কি হবে? তোমরা জানো এসব ক্ষেত্রে যতগুলো স্বাধীন ধ্রুবক থাকে ঠিক ততই হয় এই অবকল সমীকরণটির ক্রম। এখানে তোমাদের মনে হতে পারে যে তিনটি স্বাধীন ধ্রুবক রয়েছে a b ও c এবং তাই অবকল সমীকরণটির ক্রম হবে 3, কিন্তু না, এখানে স্বাধীন ধ্রুবক তিনটি নেই, স্বাধীন ধ্রুবক রয়েছে দুটি। তার কারণ একে আমরা লিখতে পারি ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। এবার যদি আমরা এই পুরো সমীকরণটিকে যে কোনো একটি অর্থাৎ a b বা c দিয়ে যদি ভাগ করে দিই, যেমন ধরো আমরা এখানে যদি a দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পাবো ax বাই a প্লাস by বাই a প্লাস c বাই a ইকুয়ালস টু 0 বাই a। এক্ষেত্রে তোমরা b দিয়ে বা c দিয়েও ভাগ করতে পারো, অর্থাৎ আমরা পেলাম x প্লাস b বাই a ইন্টু y প্লাস c বাই a ইকুয়ালস টু 0। এবার যদি b বাই a আর c বাই a কে আমরা দুটো নতুন ধ্রুবক ধরে নিই
মনে করো এম এবং এন, তাহলে এই সমীকরণটি হয়ে যাবে এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়ালস টু 0। এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটি মাত্র ধ্রুবক রয়েছে, এম এবং এন, এবং এখান থেকে এম আর এন যদি আমরা অপনয়ন করে দিই তাহলে আমাদের এ, বি এবং সি এই তিনটি জিনিস অপনয়ন হয়ে যাবে। আর তাই প্রশ্নে তিনটি ধ্রুবক থাকলেও যেহেতু আমাদের শুধু দুটো ধ্রুবকই সরাতে হচ্ছে, তাই অবশ্যই এই অবকল সমীকরণটির ক্রম হবে 2, অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 9, যদি এফ অফ 2 ইকুয়ালস টু 4 এবং এফ ড্যাশ 2 ইকুয়ালস টু 4 হয়, তখন লিমিট এক্স টেন্স টু 2 এক্স এফ 2 মাইনাস 2 এফ এক্স বাই এক্স মাইনাস 2 এর মান এই নিচের অপশনগুলির মধ্যে কোনটি হবে? আমরা প্রথমে লিমিটটি তুলে নিচ্ছি। লিমিট এক্স টেন্স টু 2 এক্স ইন্টু এফ অফ 2 মাইনাস, এখানে 2fx রয়েছে কিন্তু আমি নিজের থেকে 2 ইন্টু f2 এখানে মাইনাস করলাম। অবশ্যই আমরা এটা করতে পারি না, তাই এটাকে ব্যালেন্স করার জন্য আমরা প্লাস 2f2ও করে দিচ্ছি। আর রয়েছে মাইনাস 2f অফ এক্স। এখানে আমরা মাইনাস 2f2 করে তাকে ব্যালেন্স করার জন্য আবার একটা প্লাস 2f2 করে দিলাম। আর নিচে রয়েছে x মাইনাস 2। এবার এই প্রথম দুটো টার্মকে নিয়ে যদি আমরা একটি আলাদা লিমিট করি, দেখো প্রথম দুটো টার্মের থেকে আমরা খুব সহজেই f2 কমন নিতে পারছি ওপরে, তাই ওপরে f2 কমন নিয়ে নিলে ওপরে থাকছে x মাইনাস 2 আর নিচে রয়েছে অবশ্যই x মাইনাস 2। আর পরের দুটো টার্মের থেকে যদি আমরা মাইনাস 2 কমন নিই তাহলে আমরা পাবো লিমিট x টেন্স টু 2, ওপরে রয়েছে f অফ x, কারণ আমরা মাইনাস কমন নিয়ে নিয়েছি, মাইনাস f অফ 2 বাই এক্স মাইনাস 2। আবার আমরা জানি লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স মাইনাস এফ অফ এ বাই এক্স মাইনাস এ এর মান হয় এফ ড্যাশড এ। আর তাই এই রাশিটির মান আমরা লিখতেই পারি এফ ড্যাশড 2। আর তাই আমরা পেয়ে যাচ্ছি ইকুয়ালস টু, এখানে এক্স মাইনাস 2 আমরা কাটতে পারি, কেন? তার কারণ যেহেতু এক্স টেন্স টু 2 রয়েছে, তাই অবশ্যই আমরা বলতে পারি এক্স নট ইকুয়ালস টু 2, আর তাই অবশ্যই এক্স মাইনাস 2 নট ইকুয়ালস টু 0। আর তাই যেহেতু এক্স মাইনাস 2 শূন্য নয়, তাই আমরা এক্স মাইনাস 2 কাটতে পারি। আর সেক্ষেত্রে আমরা পাবো এফ অফ 2 ইন্টু লিমিট এক্স টেন্স টু 2 1 মাইনাস 2, আর এটার জায়গায় আমরা লিখবো এফ ড্যাশড 2। তাহলে আমরা পেলাম f2 যার মান হলো 4 ইন্টু লিমিট 1 অবশ্যই 1 হবে, মাইনাস 2 ইন্টু এফ ড্যাশ 2 যার মান দেওয়া আছে 4, আর তাই এর মান হলো 4 মাইনাস 8 অর্থাৎ মাইনাস 4। আর তাই কারেক্ট আনসার হবে অপশন এ। কোয়েশ্চেন নাম্বার 10, ইন্টিগ্রেশন মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 dx বাই ই টু দি পাওয়ার সাইন এক্স প্লাস 1 এর মান এই অপশনগুলির মধ্যে কোনটি হবে? আমরা জানি ইন্টিগ্রেশন মাইনাস এ থেকে এ এফ অফ এক্স ডিএক্স এর মান হয় ইন্টিগ্রেশন 0 থেকে এ এফ অফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স ডিএক্স। আর তাই এই ফর্মুলাটি যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে আমরা পাবো মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 dx বাই ই টু দি পাওয়ার সাইন এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0 থেকে পাই বাই 2, কারণ 0 থেকে a হয়, এফ এক্স অর্থাৎ যা ফাংশন ছিল ঠিক তাই 1 বাই ই টু দি পাওয়ার সাইন এক্স প্লাস 1 প্লাস এফ অফ মাইনাস এক্স। এখানে দেখো এফ অফ মাইনাস এক্স হবে 1 বাই ই টু দি পাওয়ার সাইন অফ মাইনাস এক্স প্লাস 1। এবার ই টু দি পাওয়ার সাইন অফ মাইনাস এক্সকে আমরা লিখতে পারি 1 বাই ই টু দি পাওয়ার মাইনাস সাইন এক্স প্লাস 1, কারণ আমরা জানি সাইন অফ মাইনাস এক্স হয় মাইনাস সাইন এক্স। আবার এটাকে আমরা লিখতে পারি 1 বাই ই টু দি পাওয়ার মাইনাস সাইন এক্সকে লেখা যায় 1 বাই ই টু দি পাওয়ার সাইন এক্স প্লাস 1। আবার নিচের থেকে যদি ই টু দি পাওয়ার সাইন এক্স লসাগু নিই সেটা ওপরে চলে যাবে, আর নিচে হবে 1 প্লাস ই টু দি পাওয়ার সাইন এক্স। তাই দ্বিতীয় অপেক্ষকটি আমরা ডাইরেক্ট যদি এটা বসিয়ে দিই তাহলে আমরা পাবো ওপরে হবে ই টু দি পাওয়ার সাইন এক্স, নিচে হবে 1 প্লাস ই টু দি পাওয়ার সাইন এক্স ডিএক্স।
এবার ভেতরে যে দুটো অপেক্ষক রয়েছে সেগুলোর থেকে যদি আমরা লসাগু নেই ই টু দি পাওয়ার সাইন এক্স প্লাস ওয়ান, তাহলে ওপরেও হয়ে যাচ্ছে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার সাইন এক্স ডিএক্স। এবার ওপর নিচ যদি আমরা কেটে দিই তাহলে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই টু ডিএক্স, যা হলো এক্স, আর লিমিট রয়েছে পাই বাই টু 0, যার মান হবে পাই বাই টু মাইনাস 0 অর্থাৎ পাই বাই টু। আর তাই কারেক্ট আনসার হলো অপশন ডি।